নমস্কার, রত্না রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ থোড়ের তরকারি। থোড়ের তরকারি তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি, থোড়। যখন তোমরা থোড় কাটবে এরকমভাবে থোড়টাকে কাটবে, আর জল নিয়ে নেবে, জলে একটু হলুদ মিশিয়ে নেবে, তাহলে থোড়টা কালো হবে না। আর না হলে জলে না ভিজালে আর হলুদ না মিশিয়ে দিলে তাহলে থোড়টা কালো হয়ে যাবে। আদা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, বড়ি, নুন, চিনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, বড় সাইজের আলু একটা। থোড় বাজারে কিনতে পাওয়া যায় পিস হিসাবে, 10 টাকা 15 টাকা করে পিস হিসাবে। তা আমি এখানে লম্বা এক টুকরো থোড় নিয়েছি। নুন দিয়ে থোড়টা মেখে 20 মিনিট রেখে দেব, তাহলে থোড়টা নরম হয়ে যাবে। ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে এই থোড়গুলো কিরকম হাত দিয়ে চটকে নেব। থোড়গুলো নরম হয়ে গেছে, নুন দিয়ে রেখেছিলাম, দেখেছ? পুরো এরকম হাত দিয়ে করলে এমনি থোড় নরম, আর নুন মাখিয়ে রেখেছিলাম বলে আরও নরম হয়ে গেছে। তো এরকমভাবে হাত দিয়ে সব থোড়গুলোকে এরকম করে নেব। এরকমভাবে তোমরা করে নেবে। করা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার বড়িটা ভেজে নেব। মাঝের মধ্যে একটু নেড়ে চেড়ে দেবে, না হলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, একটু গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মশলা দিয়ে দেবে। এর মধ্যে আদা, এই কাঠের চামচে হাফ চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো এবার কষিয়ে নেব। নুন 1 চামচ, কাঁচা লঙ্কা, টমেটো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা থোড়টা দিয়ে দেবো। এবার সব ভালো করে মিশিয়ে নেব। থোড় আর আলুটাকে ভালো করে 3 মিনিট কষিয়ে নিন। এবার জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল দেবো না। নুন একটু কম হয়েছে, তাই একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বড়ি। কিছু বড়ি ভেঙে দিয়েছি আর কিছু বড়ি গোটা দিয়েছি, তোমরা পুরো ভেঙেও দিতে পারো।
বড়িটা নামাবার অনেকটা আগেই দেবে, না হলে বড়িগুলো শক্ত শক্ত থাকে। চিনি, এই কাঠের চামচে ছোট চামচ 3 চামচ চিনি দিয়েছি। মিষ্টি, নুন, ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গরম মশলার গুঁড়ো, নামাবার আগেই গরম মশলাটা দেবে, আগে দেবেন। তোমরা ঘিও দিতে পারো এখানে, আমি ঘি দিইনি। যারা ঘি পছন্দ করে তারা একটু ঘিও দিয়ে দিতে পারে। এরকম তোমরা বন্ধুরা বাড়িতে নিরামিষ থোড়ের তরকারি বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এত সুন্দর হয়েছে কি বলবো। তোমরা তো বাড়িতে করে খেয়ে জানাবে কেমন হয়েছে খেতে। তা থোড়ের তরকারি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।